সবই খালি, কত কিছু খাবি আর বল। লাস্ট পর্যন্ত সিনেমা হলটাকে খালি না, ওটাকে খালি, আবার হাত ঘড়ি খালি, আবার ল্যাপটপ খালি, কম্পিউটার খালি, আবার শেষমেশ কি এই অ্যালার্ম ঘড়িটাকে খাই নিলি রাতে নির্ধারণ করা, আবার অবশেষে চোখটাকে ছাঁদি ফেললি। আর লেখাপড়া তো খালি খালি, ওর সাথে মূল্যবান সময়টাকেও খালি। আর মেলা মানুষের মুখে শুনেছি কিডনি বেচে নাকি আইফোন কিনছে, তুই কিডনিটাকে লাস্টে খালি। আর মেঘ ভাতারের মধ্যে তো 200-3 মতন সম্পর্ক সৃষ্টি করেছিস। আগেকার দিনের মেঘ ভাতারেরা রাতের বেলা একসাথে বসে কতই না গল্প করতো, আর কতই না হাসি মজা করতো। আর এখন এই কোনাতে একজন আর ওই কোনাতে একজন, আর মাঝখানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। মেঘ ভাতারের মধ্যে তো কোনো মিল নেই, সংসার করতে হয় এই বলে করছে। মেয়েকে ভাতার ভাল লাগে না, আর ভাতারকে মেয়েকে ভাল লাগে না। মোবাইলের ভিতরে তো সবাই আসক্ত, মোবাইলে যেগুলো আছে এগুলাকে ভাল লাগে। ভাতারকে অন্য লোকের মেয়ের চাই চলন দেখতে ভাল লাগে, আর মেয়েকে তো অন্য ভাতারের কথাবার্তা শুনতে ভাল লাগে। হাই রে কি যুগ পড়লো রে, মোবাইলে সবাই কি খেয়ে দিলে রে। আগের দিন গেল কতই ভালো ছিল, আগের দিনের মেঘ ভাতারের সম্পর্ক গেল দেখে জিভ হয়ে যেত। হ্যাঁ নানা নানিরা যদি হারগে বাড়ি আসে তো তারকে ভালোবাসা দেখে আমার এখনো জিভ হয়ে যায়। আর হারগে মেঘ ভাতারের মধ্যে খালি ম্যাট পিটার ঝগড়া করে আর গেল দেওয়া দিয়ে এগুলো ছাড়া আর কিছু হয় না। আর একমাত্র কারণ হচ্ছে এই সর্বনাশের মোবাইল। এই মোবাইল সবারই সর্বনাশ করেছি। আর হারকে ভাতারেরা তো হারকে এখন পছন্দ করে না। এই যে ফেসবুক আর টিকটক আর ইনস্টাগ্রামে সব ফিল্টার মেরে মেরে মেয়ে ছেলেরা ভিডিও করছে, যে ওরা কি দেখে বসে থাকছে, খালি সবসময় মোবাইলে ওরা কি দেখতে ব্যস্ত থাকছে। হারকে তো ঘুরে তাকাবে টাইম পাই না। ঘুরে তাকাবে কিসের লাগে, হারকে এখন কালটি লাগছে, মেসতে পানি লাগছে, ঘিনঘিনি লাগছে, খেপিচুদি লাগছে। এই যে সব মোবাইলের দোষের লেগে মোবাইলে সব মেয়ে লোকেরা ফিল্টার মেরে মেরে এক গাদা করে ফিল্টার মারছে দিয়ে ভিডিও করছে, দিয়ে ওইগুলা দেখছে, দিয়ে আমাকে কালচি কালচি লাগছে, কালচি লাগছে, ঘিনঘিনি লাগছে। তার লেগে ভাতারা হাত দিকে ঘুরে তাকায় না। এই মোবাইলের শব্দ, এই মোবাইলে। আর এগুলাই হচ্ছে সংসারের মেন সমস্যা। এই যে মোবাইলে সব ফিল্টার মারছে, সংসারে অশান্তি লেগে গেছে। এই যে মোবাইল তুই কি না সর্বনাশটা করলি রে। দুনিয়াটাকে তো খেলে খেলে মেঘ ভাতারের সম্পর্কটাও খেলে রে। এই মোবাইলে তো মনে হচ্ছে দুনিয়া থেকে আর কয়দিন পর মেঘ ভাতারের সম্পর্কটাকে খেয়ে নিবে রে, আর থুইবে না মনে হচ্ছে। বাপরে বাপরে বাপ, এই মোবাইলের কারণে খালি ঘরে ঘরে পরকিয়া। এর মেয়ে অসুতে চল যাচ্ছে, ওর ভাতার অসুতে চল যাচ্ছে, কি একটা জামানা এলো, ছি ছি ছি। এই মোবাইলের লেগে পরকিয়া এটা মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে। এই ডিজিটাল যুগ, ডিজিটাল মোবাইল, ডিজিটাল ফ্যাশন, ডিজিটাল পরকিয়া, সবই ডিজিটাল। কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই। ওরা মনে করছে আর পরকিয়া করে বিশাল ধন্য হয়ে গেছি। ওরাই আমার মোবাইলের ক্যামেরার আগে দিকে এসে ইন্টারভিউ দেয়, এই লেগে করেছি, ওই লেগে করেছি, এর লেগে হয়েছে। মানে তারা যে পরকিয়া করে ফেলেছে এটা লেগে তার লজ্জা শরম কিছু লাগে না। তারা মনে করে আমরা বিশাল ধন্য কিছু হয়ে গেছি। হাই রে মোবাইল রে, তুই একদম ধন্য। তোর লেগে এই দুনিয়ার যত যা অঘটন ঘটছে আর যত যা অশান্তি হচ্ছে সব তোর লেগে। তুই একদম ধন্য, তোর কথা তুলনা করা যায় না, তুই তুলনার বাহিরে। হাই রে মোবাইল, তুই কত কিছুই না খালি। প্রথমত মেঘ ভাতা